নেতাজি যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমাদের টাইম লাইন দেখে কি বলতেন? হয়তো শরৎচন্দ্রের মতোই ব্যঙ্গ করে বলতেন, দেশের যা অবস্থা তাতে মনে হয় যেন সে নিজেই নিজের বোঝা বইতে পারছে না। নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন, সেখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সব ধর্ম অংশগ্রহণ করেছিল, যা ছিল একতার প্রতীক। তাদের পরিচয় ছিল একটাই, ভারতীয়। আইএনএর প্রাথমিক 3টি ব্রিগেড ছিল, গান্ধী, নেহেরু ও আজাদ ব্রিগেড। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা ছিল ইউনিটি বাই ডিজাইন। পরবর্তীকালে গিয়ে আরো 2টি ব্রিগেড যোগ হয়, সুভাষ ব্রিগেড ও রানী ঝাঁসি ব্রিগেড। রানী ঝাঁসি ব্রিগেড ছিল পুরোপুরি উইমেন কম্ব্যাক্ট রেজিমেন্ট। আর সেখানে আজকের ভারতে কি হয়, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে চলে তর্ক। বিভাজনকে দেওয়া হয় বাস্তবতার ট্যাগ, আর এসবের মধ্যেই হারিয়ে যায় আসল প্রশ্ন, বেকারত্ব, শিক্ষা, ভবিষ্যৎ। বীর সুভাষের আদর্শ আজ বিলীন। আজ থেকে 82 বছর আগে যখন মেয়েদের সাবলীনতার প্রমাণ দিয়ে একটা গোটা রেজিমেন্ট কেবল নারীর উদ্দেশ্যে ডেডিকেট হয়ে যায়, সেখানে আজ নারীর নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। যেটা নেতাজির সোর্স অফ পাওয়ার ছিল, সেটা আজ আমাদের রিজন অফ ফিয়ার। সব শেষে আমাদের মনে রাখতে হবে, ইউনিটি টু বি রিয়েল মাস্ট স্ট্যান্ড দ্য সেভিয়ারেস্ট ট্রেন উইদাউট ব্রেকিং।